একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, এই গরমে সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থই আছো আর সাবধানেই আছো। আমরাও বেশ আছি মোটামুটি। গরমে আর কেমন থাকবো বলো? তো ভীষণ গরম, দেখতে পাচ্ছ ঘড়ি কাটায় বাজে এখন 12টা। আর যা আজকে গরম লাগছে না। আর আমি জানি না এমনটা কেন হচ্ছে, যেই দিনই বেশি গরম পড়ে বলতে পারো সেই দিনে এই নাইটিটা পরি। আদারওয়াইজ এই কয়দিনে একদিনও পড়লাম না। আজকে এত ফাটিয়ে গরম, আজকে আমি নাইটিটা পরলাম। মানে যা তা একটা অবস্থা। তো মাথাটাও মনে হয় খারাপ হয়ে গেছে। তাই তো না বন্ধুরা? তাই মনে হচ্ছে না? আমার নিজেরই মনে হচ্ছে, তোমাদের তো তাই মনে হবে। তো কিচ্ছু করিনি বলতে বিছানাপত্র এখনও গুছাইনি, সেটা করবো এখন। আর রান্নাবাড়া তো কমপ্লিট করে নিয়েছি। এখন তোমাদের সঙ্গে রান্নাঘরে কোনো কিছু শেয়ার করতে পারছি না। এই গরমে না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তারপরে তাড়াতাড়ি করে করো নাকে মুখে, তখন ক্যামেরা অন করবো না রান্নাবাটা করবো, অনেকটা লেট হয়ে যায়। গরমে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে কি বেরিয়ে আসতে পারবো আমার মনে হয় ততটাই মঙ্গল নিজের জন্য। তো এই যে বসে আছি, আর জামা কাপড়গুলো আগে ধুয়ে দিয়েছি জানো তো। আমাকে চা খাওয়ার আগে আর কি, চা খাওয়ার আগে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, কারণ যা রোদ পরে একদম বাইরে যেতে ইচ্ছা করে না, ওই কারণে আর কি ধুয়ে দিলাম আগে। আর এখন দেখতে পাচ্ছি ফ্যানের নিচেই কিন্তু বসে রয়েছে। বিছানাপত্র দেখবে কিচ্ছু গোছায়নি। এই যে দেখো, এই যে কাভারগুলো খুলে ফেললাম আর সব এলোমেলো হয়ে রয়েছে, কিচ্ছু টান করিনি এখনও। আর এখন বিছানাপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আজকের দিনটি বন্ধুরা বুধবার, আর আজকের দিনটি বন্ধুরা বুধবার, তোমাদের সাথে নিয়ে তো ব্লগটা শুরু করেই দিলাম এই ভোর দুপুরবেলার থেকে আজকে। তো যাই হোক, হয়তো একটু কষ্ট করে দেখো তোমরা। চলো ঝটপট করে বিছানাগুলো গুছিয়ে নিই। এই যে বালিশের কাভারগুলো এখন লাগাবো না, বালিশের কাভারগুলো একটু পরে লাগাবো। এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, তার আগে এই যে বিছানাটা একটু চলো ঝটপট করে গুছিয়ে নিই। আর বিছানাটা গোছানো থাকলে পুরো ঘরটাই সুন্দর লাগে দেখতে, এমনকি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নও লাগে দেখতে। তো চাদরটাকে না আমি এই দেখো ম্যাট্রেসের ভেতর দিয়ে আমি ভালো করে কিন্তু গুজে দিলাম। আর চাদরটা দেখো এই কারণবশত কী সুন্দর টান হয়ে গেল, বিছানাটা একদম পরিষ্কার হয়ে গেল। আর এই দিকে একটু ঝেড়ে নিলে আরও পরিষ্কার হয়ে যাবে। বলতে পারো কালকে চাদরটা চেঞ্জ করেছি, ওই 2 দিন পরে আবার চেঞ্জ করব, কারণ আজকে পিরিয়ডের প্রথম দিন, 3 দিনের দিন চেঞ্জ করে দিব। আর বন্ধুরা দেখবে, ছেঁড়া হোক চাদর বা ভালো চাদর হোক বা নতুন হোক চকচকে হোক, যদি গুছিয়ে রাখতে পারো না সব কিছুই দেখতে কিন্তু ভালো লাগে। ছেঁড়া চাদর পাতলেও তুমি ঠিকঠাক করে গাছিয়ে রাখলে পরে ঘরটা সুন্দর লাগে দেখতে। তো এইদিকে মাম্মা আবার দৌড়ে এসছে, দেখো তোমার এখানে কি হয়েছে চোখের সামনে, দেখলাম একটু হালকা মতন আর কি ঝুলে গেছে। আর এই যে আজকের বাইরের অবস্থাটা দেখো, গরমে আজকে যে কি অবস্থা হবে সারাদিন। যাদের বাড়িতে এসি রয়েছে তাদের তো খুবই ভালো, আর আমাদের মতো যারা রয়েছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তাদের তো আজকের অন্তত গরমে যে নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো কিছু করার নেই, এটাই জীবন, সবার কাছে তো সব কিছু থাকে না। এটা মেনে নিয়েই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, ঠিক কি না বলো? আর এই যে এই হাওয়াটা যদি থাকে আর কি, একটু হলেও বাঁচা যাবে। আর নয়তো এরকম কাক ফাটার রোদটা থাকলে না আজকে বাঁচা খুব মুশকিল। ঢুকেছ কতগুলো জামা কাপড়। তো এর নামই তো জীবন বলো, সবার কাছে তো সবসময় সব কিছু থাকে না, আর এটা সম্ভবও না, কারো পক্ষেই সম্ভব না। যার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তো যাই হোক, দেখো এমনও কেউ রয়েছে যারা রাস্তায় থাকে, যাদের বাড়িতে কারেন্ট নেই বা যাদের বাড়িতে ফ্যান এসব নেই, তারা তো বেঁচে রয়েছে, ঠিক না বলো? তাদেরও তো দিনটা চলছে। তো আমরাও তো ভাবলে হবে নাকি বলো? আমাদের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, তো সেটা নিয়েই আছি। আর এই যে এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা যদি সারাদিন থাকে না, উফ কি শান্তি। ফ্যানের হাওয়া, এই এক ঝটকার হাওয়াটা ফ্যানের 4-5 ঘন্টা হাওয়া খেলেও এতটা শান্তি লাগে না। একটা ঝটকা এলো না, প্রাণটা জাস্ট জুড়িয়ে গেল। তো চলো বন্ধুরা, একটু কাজগুলো সেরে নিই, গরমে তো বেশিক্ষণ কিচেনে থাকা যাবে না। তো চলো, পরে আবার কথা হচ্ছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে টুকিটাকি কিছু কাজ রয়েছে, টুকিটাকি অ্যাকচুয়ালি না, ভারী ভারী কাজই রয়েছে, সেগুলো করতে কিন্তু একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে যায়। তো ওই কাজগুলো সেরে নেব। যেমন দেখো, বাসনগুলো মাজা হয়নি, সব থেকে বড়ো কথা, বাসনগুলো মাজবো, পরিষ্কার করব, তারপরে কাজ যদি কমপ্লিট হয় রান্নাঘরের আর কি। এই যে দেখো কি অবস্থা, দেখো রান্নাঘরে তো এই যে কমপ্লিট।
রান্না বাড়াগুলো দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। এই যে দুধ গরম হচ্ছে, এই যে বেসিনে এক গাদা ছিল, আমি এখন আর কি মেজে ফেলেছি কতগুলো আগে, কারণ ওই বেসিনে একবারে এতগুলো যদি বাসন হয়ে যায় না, মাজতে খুব অসুবিধা হয়, আর এই গরমে না আরও বেশি বিরক্তিটা লাগে। তো যাই হোক, আর চলো রান্না বাড়াগুলো দেখাই কী কী রান্না করেছি আজকে আমার মেয়ের ফেভারিট বাটা করেছি, খারকুট পাতার বাটা, তাই তো বাবা? পছন্দ না তোমার খেতে? তো মাম্মা আজকে এটা দিয়ে খাবে, জানো তো, খারকুট পাতার বাটা দিয়েই খাবে। তো এগুলো করেছি, চলো দেখাই একবার তোমাদেরকে কী করলাম রান্না বাড়া। আর কাজগুলো সেরে নি বন্ধুরা, আর কথা বলতে পারছি না জাস্ট গরমে। তো চলো, আর এই হচ্ছে গিয়ে আজকের আমার রান্না বাড়া। চলো একটু দেখাই তোমাদের কী কী রান্না করেছি। বলতে পারো আজকে বেশিরভাগ তরি তরকারি ওই মাছের ডিমের করা, আর এটা করেছি লাবড়া, এটাতে মাছের ডিম দেওয়া হয়নি, এটাতে দেওয়া যায়ও না অ্যাকচুয়ালি। আর এই যে এখানে রেখেছি 4টে বড়া, যেটা নাকি মামার পাপা 2টো খাবে, আমি 2টো খাবে। আর এই যে ভাতটা মামার পাপা তো এখন নিয়ে যাবে, আর দুপুরে আবার করতে হবে। আর এই যে করেছি উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে, মানে এটা দুর্দান্ত লাগে কিন্তু খেতে। তোমরা কারা খাও অবশ্যই জানিও। আমি তো মাছের ডিম এলেই আমি উচ্ছে আনতে বলি মামার বাবাকে, আর এরকম করে ভেজে খাই, দারুণ লাগে। আর মাছের ডিমের বড়ার তরকারি, এই যে দেখো আরও কয়েকটা রয়েছে আর কি, 5-7টার মতন, সেটা একটু কালকে কারি করবো ভাবছি। আর এই যে খারকন পাতার বাটা আর কি, মামা খারকন পাতার বাটাটা দিয়েই আর কি আজকে খাবে। তো বন্ধুরা, স্নান টান এখনও আমার হয়নি, আর এতক্ষণ ওই ঘরে বসে শুয়ে বলতে পারো একটু ভয়েস ওভার দিলাম, ক্লাস এডিটিং করলাম, আর ইচ্ছে হচ্ছে না বলতে পারো স্নান করতে, এত গরম লাগছে না, মানে বিরক্তি লেগে যাচ্ছে। আর ঘড়িতে দেখো, দেখেছো ঘড়িতে জাস্ট দেখো, পুরো মানে প্রায় 2:45 বেজে গেছে, কিন্তু আমার স্নানের নাম নেই। অ্যাকচুয়ালি স্নানের নাম নিই না, এটা ভুল বললাম। স্নান, বাবা একটু সাউন্ড অফ কর। স্নান একবার সকালে করেছি, যেহেতু পিরিয়ড চলে এসছে সেহেতু সকালে একবার হয়ে গেছে, আর এই জন্যই আর কি এখন একটু লেট করছি, কারণ গোপালের সোনাকে তো শুধু স্নান করে আর কি ওই খেতেটাই মানে প্রসাদটাই দেবো, আর তো কিছু করবো না, ওই কারণ বসে আর কি একটু লেট করছি। আর ওই টুকটুক করে একটু শোকেসটাকেও গুছাচ্ছি বলতে পারো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি পুরোটা, একদম যেদিন গুছিয়ে নেবো ভাবছি সেটাই শেয়ার করবো, কারণ এই গরমে না মানে পেরে ওঠা যাচ্ছে না। আর সোমবার থেকে তো আমার স্কুল, আরও কী যে হবে জানি না গরমের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আর কিছু শেয়ার করছি না, দেখো না বাবা, আর কিছু শেয়ার করছি না। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো সবাই অবশ্যই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।